আসসালামু আলাইকুম। লাস্ট 2-3 মাস ধরে শিক্ষকদের একটা আন্দোলন চলে আসছে। সেইখানে শিক্ষকরা তাদের বেতন স্কেল অর্থাৎ দশম গ্রেড বা দশম গ্রেড থেকে একটু গ্রেডের উন্নতি চাচ্ছে আর কি, বেতন বৃদ্ধি করতে চাচ্ছে। এটা নিয়ে আন্দোলন করতেছে শিক্ষকরা, কেউ পাঙ্গাস খাচ্ছে, সেই সব ব্যাপারটা ভিন্ন ব্যাপার, কিছু উন্মাদ থাকে যে কোনো ক্ষেত্রে আর কি। তো আমি যেহেতু এইসব শিক্ষকদের থেকে পড়ালেখা শিখে টুকটাক আসছি, তাহলে শিক্ষকদের ব্যাপারে দু চারটা কথা বলা উচিত বলে মনে করছি আজকে। আর আজকে বলা উচিত মনে করছি এই জন্য, কারণ বাংলাদেশের কর্তৃপক্ষ বেতন স্কেলের জায়গাটা না ভেবে শিক্ষকদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে, শাস্তির আওতায় আনতে যাচ্ছে শিক্ষকদেরকে। এবং আমাদের নেটিজেনদের বা আমাদের সাধারণ পাবলিকেরও একটা কথা যে এই গ্রেডের এই বেতন দেখেই তো আমরা চাকরিতে আসছি, তাহলে কেন এখন আমরা গ্রেড চেঞ্জ করতে চাচ্ছি? ধরেন আজ থেকে 5 বছর আগে আমাদের বাজার মূল্যটা, বাজারের হালচাল কি ছিল, আমাদের মূল্য স্ফীতিটা কেমন ছিল, সেটা যদি আমরা পর্যালোচনা করি। ধরেন আমি একজন শিক্ষক হিসেবে জয়েন করছি আরো 10 বছর আগে। তখন আমি অবিবাহিত ছিলাম, আমার বাজার মূল্য 1 মাসের বাজার করতে আমার 3000 টাকা হয়ে যাইতো। এখন 5 বছর পরে এসে আমি বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চা হয়েছে, আমার বাজার মূল্য তখন 3000 যেটা হয়ে যাইতো সেটা এখন 13 থেকে 15,000 লাগতেছে। কিন্তু আমার বেতন স্কেল তখন 10,000 ছিল, আর এখন সেটা বাৎসরিক একটা গ্রেডে যদি বাৎসরিক হিসেবে যদি বাড়ে কিছু অংশ, এটার ইনক্রিমেন্ট বলে আর কি। বাৎসরিক ইনক্রিমেন্ট যদি বেড়ে থাকে তাহলে আমার 2-3,000 বাড়ছে। তো 2-3,000 বাড়লে আমার 3,000-এর যখন খরচ সংখ্যা হয়ে যেত সেখানে আমার 13,000 লাগতেছে এখন, কিন্তু বেতন বাড়ছে 3,000। তো সেই ক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের দায়িত্ব ছিল শাস্তির আওতায় না আনার আগে ভাবা উচিত ছিল যে আমাদের দেশের মূল্যস্ফীতি কোন জায়গা থেকে কোন জায়গায় এসে ঠেকছে। জনগণ তার চাল চলনে বা চলাফেরা বা জীবন মান যখন একবারে কোণঠাসা হয়ে পড়ে, তখন তো সে আন্দোলন করতে আসে। আমাদের শিক্ষকরা যদি সাংসারিক খরচ, আদার্স খরচ সবকিছু যাওয়ার পরেও যদি 2,000 টাকা মাসে হাতে থাকতো, তাইলে হয়তো আন্দোলন করতো না। আর কিন্তু কথা আমার দেশের মূল্যস্ফীতি 200 টাকাটা বাড়তে বাড়তে 2,000 টাকা পর্যন্ত চলে গেছে, কিন্তু আমার বেতন বাড়ছে 150 টাকা। তাহলে আমি আমার জীবন মান কিভাবে রক্ষা করব? কিন্তু আপনার বেতন স্কেল তখনও যা ছিল এখনো তাই আছে। তা এখন আমাদের কর্তৃপক্ষের ভাবা উচিত ছিল যে আমার বেতন গ্রেডটা, যে স্কেলটা, এটা চেঞ্জ করা যায় কিনা। কিন্তু সেটা না করে শিক্ষকদের তারা দেখে কেন চাকরিতে আসলো, আসার পরে কেন প্রোটেস্ট করতেছে। দেশের মূল্যস্ফীতির 12টা বাজে যে সিন্ডিকেট প্রতি মোড়ে মোড়ে, প্রতি বাজারে বাজারে, মোটামুটি প্রতিটা আমাদের শিরায় শিরায় সিন্ডিকেট করে করে আমাদের মূল্যস্ফীতির যা তা অবস্থা। কিন্তু একটা মানুষ তার পরিবার পরিজন নিয়ে, ফ্যামিলি নিয়ে ভালো থাকার জন্য, 2 টাকা বেশি পাওয়ার জন্য প্রোটেস্ট করছে। তারা বিচারের আওতায় কেন আসবে? তারা শাস্তির সম্মুখীন কেন হবে? তাদেরকে চাকরিতে কেন বাদ দেওয়া হবে? কিছু কিছু বাদ দিতে পারে যদি স্বৈরাচারের পাত্রাটা হয়ে থাকে, সেটা আপনাদের খোঁজখবর নেওয়ার পরে। কিন্তু এই শিক্ষকদের যে বেতন স্কেলটা, গ্রেডটা, এটা ব্যাপারে ভাবা উচিত বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে।